মসজিদে হারামে একদিনের নামাজ আদায়ের সওয়াব হলো 270 বছর 9 মাস 10 দিন ইবাদতের সমান। হারাম শরীফে বসে একটি নেকি কাজ করলে 1 লক্ষ নেকি কাজের সওয়াব পাওয়া যায়। এই যে দেখেন, একদিনের নামাজ যদি 270 বছর 9 মাস 10 দিন হয়, তাহলে হাজী সাহেবরা ওখানে তো 40 দিন 45 দিন থাকে। হাজী সাহেবরা ওইখানে গিয়ে দীর্ঘদিন থাকে, তাহলে হায়াতটাকে কত বড় লম্বা করে নিয়ে আসছে। কেউ ক্যালকুলেশন করে দেখেছেন? হায়াতটাকে অনেক লম্বা করে নিয়ে আসছে। আমাদের হায়াতের উদ্দেশ্য কি বলেন? ব্যবসা বাণিজ্য করা, বিয়ে শাদী করা। হায়াতের উদ্দেশ্য কি? ইবাদত। সেই ইবাদত ওইখানে হাজী সাহেবরা একটা সিজনে যা করবে সেটা তার জীবনের জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। কিন্তু এমন নয় যে ওখানে গিয়ে ভালো কাজ করে আসলো, দেশে এসে আবার আগের মতো। তাহলে কি হবে? এটাকে কন্ট্রোল করতে হবে যে আমি যে ভালো কাজ করে আসছি ওই ভালোর উপরেই আমি শেষ জীবন পর্যন্ত ইস্তেকামাত থাকবো। আমাকে দুনিয়ার কোনো শয়তানি আর স্পর্শ করতে পারবে না। এরকম একটা দৃঢ় সংকল্প যদি করে, তাহলে একজন হাজী সে নিষ্পাপ হয়ে যায়। কেমন নিষ্পাপ হয়? যেমন নিষ্পাপ হয় নবজাতক সন্তান। তার মা তাকে আজকে সকালে প্রসাব করেছে, এমনভাবে নিষ্পাপ হয়ে একজন হাজী সাহেব হজ সম্পন্ন করার পরে এমন নিষ্পাপের বিষয়টাই তার কাছ থেকে আশা করা হয়। কিন্তু অনেক হাজীর মনের ভিতরে অহংকার আছে, চিন্তা করে যে আমি তো একটা টাইটেল লাগাইলাম, মাশাআল্লাহ, এখন দেশে গিয়ে আমাকে হাজী সাহেব বলবে মানুষ, তাই না? এই টাইটেল যদি মনে থাকে তাহলে তার হজ কবুল হবে? জামারায় যে কঙ্কর নিক্ষেপ করা হয়, 3টা শয়তান আছে জানেন না আপনারা? কি সেক্রেটারি মহোদয় তো ভালো করে জানেন, শিক্ষিত মানুষ, খুব শিক্ষা দীক্ষা কইরাই ওখানে হজ করে আসছেন। ওইখানে যে পাথরগুলো হাজিরা লক্ষ লক্ষ পাথর নিক্ষেপ করেন, সব পাথরগুলো ওখানে থাকে না। কবুলকৃত যার পাথর নিক্ষেপ কবুল হয়ে যায়, যার হজ কবুল হয়ে যায়, তার পাথরটা ওখান থেকে গায়েব হয়ে যায়। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। তাহলে হজ কিন্তু সবার কবুল হয় না। 10 লক্ষ টাকার মতো প্রায় কম বেশি হজে খরচ হয়ে যায়। কারণ হচ্ছে আপনার বিভিন্ন রকম, একটা সফর তো শুধুমাত্র আপনি 7 লাখ টাকায় হজের এক্সপেন্ডিচার গেল, আশেপাশে কিন্তু আরো 2-3 লাখ টাকা খরচ আছে। এত বড় একটা অ্যামাউন্ট খরচ করলেন, সেটা যদি আপনার একটা ডিগ্রির মতো মনে করেন, আর যদি আপনার ভিতরে অহংকার থাকে, দেশে যাওয়ার পরে মানুষেরা আমাকে হাজী ডাকবে, তাহলে আপনার হজ বাতিল হয়ে গেল। এমন ব্যক্তির হজ আল্লাহর দরবারে কবুল হয় না। ঠিক কিনা বলেন? হারামে বসে নেক কাজ করলে যেমন লক্ষ গুণ বৃদ্ধি করে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার আমলনামায় সওয়াব লেখেন, এমনি ভাবে হারামে বসে যদি কেউ পাপ কাজ করে, তাহলে তারও পাপ কাজ বহুগুণ বৃদ্ধি হয়ে তার আমলনামায় লেখা হয়ে যায়। কাবার সম্মানে পুরা মক্কাকে আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত করেছেন। সুবহানাল্লাহ। কোন আল্লাহ তাআলা বলেছেন, ওয়ামান দাখালাহু কানা আমিনা। যে ব্যক্তি কাবার ভিতরে প্রবেশ করবে সে সম্পূর্ণভাবে সম্মানিত এবং নিরাপত্তা লাভ করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বালাদের শুরুতে এই সম্মানের ঘোষণা দিয়েছেন। আল্লাহ বলছেন, লা উকসিমু বিহাদাল বালাদ, আমি এই শহরের শপথ করে বলছি। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন শহরের শপথ করে বলছেন। এই সম্মানের বিভিন্ন বৈশিষ্ট্যের কথা আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরেছেন। আল্লাহ এই শহরের শপথ করেছেন, কিছু ফল ফাকরার শপথ করেছেন, কাবাঘরের শপথ করেছেন। এই শপথ করার কারণ হলো আমাদের ইয়াকিনটা যাতে আরো বেশি দৃঢ় হয়ে যায়। তো কাবায় কোনো ভীত ব্যক্তি যদি প্রবেশ করে, তাহলে তার আর কোনো অনিষ্ট থাকে না, ভয় ভীতি থাকে না, সে নিরাপত্তা পেয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। এই নিয়মের সম্মান জাহিলি যুগেও ছিল। কেউ কোনো ব্যক্তিকে হত্যা করার পরে যদি হারাম শরীফের ভিতরে প্রবেশ করে, তাহলে তিনি সাময়িকভাবে নিরাপদ,
হারাম শরীফের মধ্যে কুপাকুপি শুরু হবে না। আমাদের দেশে দেখেন না কিরকম কুপাকুপি চলতেছে এখন, দেখছেন? হায় রে, অস্ত্র দেখলেই তো ভয় লাগে। এত বড় বড় অস্ত্র নিয়ে মানুষকে ধাওয়া করো, এর একটা কোপ ভালো করে পড়লে তো মানুষ দ্বিখণ্ডিত হয়ে যাবে। এই ফাসাদ আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন, ঠিক কি না জোরে বলেন? কুপাকুপি বাদ দাও, তোমার জীবনের একদিন পরিসমাপ্তি ঘটবে, আল্লাহর কাছে সব কিছুর হিসাব দিতে হবে, ঠিক কি না জোরে বলেন? আত্মাকোয়া চ্যানেল, সত্যের সন্ধানে।